প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আরেকটি প্রশ্ন নিয়ে। প্রিজম থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। তাহলে দেখো, প্রিজমে এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা কিভাবে সলিউশন করি বা কিভাবে সমাধান করি সেটা দেখাবো। সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নটা আগে পড়ি, তারপরে তোমাদের কি বের করতে হবে সেটা আগে তোমাদের জানতে হবে এবং সেটা কিভাবে করব সেটা কিন্তু তোমাদের জেনে নিতে হবে। তো সবথেকে প্রথমে যেটা হচ্ছে যে আমাদের কি প্রশ্নটা পড়ি আগে। একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। অ্যাঙ্গুলার প্রিজম দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটাকে আগে লিখে নিতে হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবং এর উপাদানের প্রতিসরাঙ্ক √2 অর্থাৎ মিউ দেওয়া রয়েছে √2, এগুলো কিন্তু আগে লিখে নিতে হবে। ঠিক আছে, প্রিজমের কোনো প্রতিসারক তলে একটি আলোকরশ্মি আপতন কোণ 45 ডিগ্রি। I1 I1 দেওয়া রয়েছে 45 ডিগ্রি হলে রশ্মিটির চ্যুতি ও নির্গমন কোণ বের করতে হবে। মানে হচ্ছে আমাদের I2 বের করতে হবে এবং নির্গমন কোণ চ্যুতি ডেল বের করতে হবে। তাহলে এই যে আমরা বের করেছি কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিয়েছি। তাহলে আমাদের এখান থেকে সবথেকে আগে যেটা বার করতে হবে সেটা হচ্ছে I2। ঠিক আছে, তাহলে এই I2 বা I1 বা R1 বার করে নিতে হবে। আমাদের R1 বার করতে হবে, R2 বার করতে হবে, তবে তুমি এই প্রশ্নগুলো করতে পারবে। তাহলে কিভাবে বের করতে হবে সেটাকেও বের করে নিই। আগে আমি ছবিটা দেখে নিই, ছবিটা কেমন হয়। সব থেকে আগে একটা ত্রিভুজ বানাতে হবে, রাইট? তারপর এটা 90 ডিগ্রি, আমরা জানি এটা অবিলম্ব, এখানে একটা অবিলম্ব, এখানে একটা অবিলম্ব। এটা হচ্ছে আমাদের আপতন রশ্মি, এটা হচ্ছে বেসের সঙ্গে সমান হয়, প্যারালাল হয় এটাই। এইটা হবে I1, এটা একটু ভালো করে বুঝতে হবে। এইটা হচ্ছে R1, ঠিক আছে, এইটা হচ্ছে I2 আর এইটা হচ্ছে R2। তাহলে আমাদের সবগুলো বের করে নিতে হবে। ঠিক আছে, তো সব থেকে প্রথমে আমরা যেটা বের করব, আমাদের R1টা বের করে নেব। আমাদের সূত্র কি? স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইজ ইকুয়াল টু হয় সাইন I1 বাই সাইন R1। এইটা কিন্তু আমাদের জানতে হবে, সাইন I1 বাই সাইন R1। মিউর মান কত আছে? √2, তাহলে আমরা দিয়ে দিলাম √2। √2 ইজ ইকুয়াল টু সাইন I1, সাইন I1 আমাদের দেওয়া আছে সাইন I1, I1 হচ্ছে 45 ডিগ্রি ভাজিত সাইন R1, সাইন R1 আমাদের বের করতে হবে সাইন R1। তাহলে সাইন R1 সমান কত হচ্ছে? দেখো, সাইন R1 সমান হয়ে যাবে সাইন 45 ডিগ্রি বাই √2। ঠিক আছে, সাইন 45 কত হয়? 1/√2। 1/√2 বাই √2, নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1/√2 ইন্টু 1/√2। 1/√2 ইন্টু 1/√2 হয় 1/2। তাহলে সাইন R1 ইকুয়াল টু হাফ। তাহলে আমাদের কত সাইনের অ্যাঙ্গেল হলে যেটা হাফ হয় সেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, তাহলে দেখো আমাদের R1 বেরিয়ে গেল, R1 বেরিয়েছে আমাদের 30 ডিগ্রি হয়ে গেছে। এই যে R1 বেরিয়েছে 30 ডিগ্রি, এরপর দেখো এই যে R2 বের করতে হবে। আমাদের কি সূত্র রয়েছে? A ইজ ইকুয়াল টু হয় R1 প্লাস R2। এই সূত্রটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা R2টা বের করব। তাহলে R2 সমান কত হবে? R2 সমান হবে A মাইনাস R1। এ কত আছে? 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি মাইনাস R1 কত রয়েছে? R1 রয়েছে আমাদের, R1টা বের করেছি 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অতএব R2 সমান আমাদের বেরোবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে আমরা I2 বের করব। আবার আমরা স্নেলের সূত্র লাগাবো, সেড মিউ ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন R2। মিউটার মান কত দেওয়া আছে? √2 দেওয়া আছে, এটা হচ্ছে √2 ইজ ইকুয়াল টু সাইন I2, এটা বের করতে হবে। সাইন R2 কত আছে? 30 ডিগ্রি, সাইন R2 আছে 30 ডিগ্রি, সাইন 30। তাহলে সাইন I2 হয়ে যাবে, সাইন I2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে √2 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তাহলে √2 সাইন 30 কত হয়? হাফ, 1/2। তাহলে √2 কে আমরা একটু √2 ইন্টু √2 লিখতে পারি, তো 1/√2, 1/√2।
সাইন i2 ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি রুট টু 1 বাই রুট 2 45 ডিগ্রি। তাহলে i2 আমাদের হয়ে যাবে 45 ডিগ্রি। এইভাবে সব অঙ্কগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে? আমাদের কি বের করতে দেওয়া হয়েছিল? নির্গমন কোণ বার করতে দিয়েছে i2 হচ্ছে 45 ডিগ্রি আর আমাদের ডেল বের করতে হবে। ঠিক আছে? তাহলে i2 45 ডিগ্রি পেয়েছে। ডেল ইকুয়াল ফর্মুলা কি হয়? ডেল ইজ ইকুয়াল টু হয় i1 প্লাস i2 মাইনাস a। i1 কত আছে? i1 আছে আমাদের 45 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস i2 45 ডিগ্রি minus a angle of prism 60 degree 60 degree তাহলে 45 plus 40 90 degree minus 60 degree তাহলে হবে 30 ডিগ্রি। তাহলে ডেল আমাদের পেলাম 30 ডিগ্রি। দেখো আমাদের দুটো উত্তর, একটা ডেল 30 ডিগ্রি আর i2 হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই অঙ্কগুলো কিন্তু এইভাবে করতে হবে, এটা আমাদের উত্তর হবে। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেও বলেছি যে এই ধরনের প্রশ্ন করতে হলে আমাদের কয়েকটি ফর্মুলা মনে রাখতে হবে। আমি এখানে কয়েকটি ফর্মুলা লিখে দিচ্ছি, এই ফর্মুলার মধ্যেই কিন্তু এই অঙ্কগুলো করা যাবে। এক নম্বরে সব থেকে আগে লিখতে হবে ডেল ইজ ইকুয়াল টু, এই ফর্মুলা মনে রাখতে হবে i1 প্লাস i2, এটা i2 হবে i1 প্লাস i2 মাইনাস a। দু নম্বরে এটা মনে রাখতে হবে যে a ইজ ইকুয়াল টু হয় r1 প্লাস r2, r1 প্লাস r2। তিন নম্বর যে ফর্মুলা স্নেলের সূত্র মিউ ইজ ইকুয়াল টু সাইন i বাই সাইন r, সাইন i বাই সাইন r। আর চার নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু a। পাঁচ নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু হবে i মাইনাস r যদি i ইজ গ্রেটার দেন r হয়। আর ছ নম্বর হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু r মাইনাস i হবে যদি r ইজ গ্রেটার দেন i হয়। এই ছটি যদি সূত্র তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে? এই ধরনের বহু অঙ্ক আমাদের যে অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে রয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। অ্যাপ নেম আমাদের হচ্ছে পাই এডুকেশন, PI পাই এডুকেশন, EDUCATI। আমাদের অ্যাপটি ডাউনলোড করার দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক, আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ট্যাপ করলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আর দু নম্বর হচ্ছে আমাদের গুগল প্লে স্টোর। প্লে স্টোরে যদি যাও, সেখানে যদি তোমরা টাইপ করো পাই এডুকেশন, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপটি ডাউনলোড করার দুটো সুবিধা রয়েছে। প্রথম হচ্ছে আমাদের এই ভিডিওগুলো কিন্তু ফ্রি অফ কস্ট, আমাদের অ্যাপের মধ্যে কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের অ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অঙ্ক করতে না পারো, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে, আমরা সেটা ভিডিও করে আবার তোমাদের কাছে পাঠিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।